আসসালামু আলাইকুম। আজকে ফ্রেজাল ওয়ার্ডের দ্বিতীয় পার্টে আমরা চলে এসেছি। তো সবাইকে ওমেগা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমরা দেখব ফ্রেজাল ওয়ার্ডের দ্বিতীয় পার্ট। তো এখানে দেখো আমরা যে সমস্ত সেন্টেন্সগুলো দিয়ে রেখেছি, ওকে, এখানে যে ফ্রেজাল ওয়ার্ডগুলো দিয়ে রেখেছি এগুলো কিন্তু প্রায় সময় তোমাদের প্রশ্ন আসে এবং 100% আসবে, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো। আমরা একটা প্রশ্ন আসতে প্রায় সময় দেখা যায় যে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তো এই ফ্রেজাল ওয়ার্ডটি দিয়ে আসলে বোঝায় এটাই উপযুক্ত সময়, ঠিক আছে, বা এটাই ভালো সময় কোনো একটা কিছু করার। যখন দেখবা যে হচ্ছে কোনো সেন্টেন্সে আমার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে, তখন আমরা এখানে দুইটা ফরম্যাট ইউজ করতে পারি। একটা হচ্ছে তুমি চাইলে ইনফিনিটিভ বসাতে পারো, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা, ঠিক আছে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম বসানো যাবে। যেমন আমরা যদি বলি যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টাডি, ঠিক আছে, এটাই পড়াশোনার উপযুক্ত সময়। এই যে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্মটা ইউজ করলাম, কিন্তু যখন দেখবা যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট দেয়া আছে, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। ইট ইজ টাইম, এরকম দেখো এখানে কিন্তু ইট ইজ টাইম, তারপর কি দেয়া আছে, একটা সাবজেক্ট দেয়া আছে। যখন সাবজেক্ট দেয়া থাকবে তখন আমাকে ভার্বের টু ফর্মটা বসাতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সে আনসার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? ইট ইজ টাইম উই স্টাডিড, ঠিক আছে? এই জিনিসটি কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বেও আসতে পারে। ক্লিয়ার? এরপর আমরা যদি খেয়াল করি যে আরো দুটি ফ্রেজাল ওয়ার্ড এখানে দেয়া আছে, একটা হচ্ছে লেট অ্যালোন আর একটা হচ্ছে হোয়াট ইফ। ক্লিয়ার? তো লেট অ্যালোন দ্বারা আমরা এমন অর্থই বুঝাই যেটা হচ্ছে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, এরকম অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। তো একটু মনে রাখবা যে লেট অ্যালোনের পরে আমার বেসিক্যালি একটা নাউন দেয়া থাকে অথবা আর্টিকেল প্লাস নাউন দেয়া থাকে, ঠিক আছে? তো যারা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড এইচএসসি তে আনসার করবা, প্রথমেই দেখবা যে হচ্ছে এখানে তো তোমার হচ্ছে গ্যাপটা দেয়া থাকবে, তাই না? তো গ্যাপের পর দেখবা যে কোনো নাউন দেয়া আছে কিনা। এরকম অর্থে আমরা ব্যবহার করি যে সে সাইকেল চালাতে পারে না, গাড়ি তো চিন্তাই করা যায় না। সে সেলফোন কিনতে পারে না, ল্যাপটপ তো চিন্তাই করা যায় না। এরকম অর্থ যখন হচ্ছে কোনো সেন্টেন্সে বুঝাবে, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করব। ক্লিয়ার? তো একটা সেন্টেন্স দিয়ে যদি আমরা একটু দেখি, এখানে আমি একটা সেন্টেন্স দিয়ে রেখেছি অলরেডি। দেখো, হি ক্যান নট বাই এ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না। তাহলে এই দেখো এখানে আর্টিকেল এবং হচ্ছে কি নাউন দেয়া আছে। তো আমরা যেটা বলেছিলাম যে লেট অ্যালোনের পর বেসিক্যালি একটা নাউন অথবা আর্টিকেল প্লাস নাউন দেয়া থাকে। এইগুলো দেখে তোমাকে চিনতে হবে যে আমি কি আনসার করব। ভালো করে দেখো, হি ক্যান নট বাই এ সেল ফোন, লেট অ্যালোন কি হবে? লেট অ্যালোন এ কম্পিউটার। সে একটা মোবাইলই কিনতে পারে না বা সেলফোনই কিনতে পারে না, তো কম্পিউটার তো চিন্তাই করা যায় না, ঠিক আছে? এরপর আমরা আরেকটি বিষয় যদি দেখি যে হট ইফ, হট ইফ দ্বারা অনেক কিছুই প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে কোনো একটা কাজের সম্ভাবনাকে প্রকাশ করা হয়, যেমন কি ঘটবে, কেমন হবে, ঠিক আছে? এই সব অর্থে আমরা হট ইফ ফ্রেজাল ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। তো এটা কিভাবে বসাবা, যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো একটু ভালো করে খেয়াল করো। দেখবা যে হচ্ছে তোমার গ্যাপের পরে একটা সাবজেক্ট দেয়া থাকবে। এই সাবজেক্ট দেয়া তো থাকবেই এবং সেন্টেন্সের একদম শেষে গিয়ে দেখবে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। যখন তুমি দেখবা যে তোমাকে এইখানে প্রশ্ন চাওয়া হয়েছে, অর্থাৎ এই গ্যাপে কি বসবে, তখন তুমি চিন্তা করবা যে এখানে কি সাবজেক্ট দেয়া আছে আর শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে কিনা। তখন তুমি চাইলে হোয়াট ইফটা বসাবা সেন্টেন্সের অর্থ অনুযায়ী, ঠিক আছে? তো এখন দেখো এরকম সেন্টেন্সগুলো কি হইতে পারে, যেমন হোয়াট ইফ, হ্যাঁ, আই রেন্ট এ কার। একটু ভালো করে খেয়াল করো, আই রেন্ট এ কার। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে একটা সাবজেক্ট আছে, আবার একদম তোমার সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্নও দেয়া আছে। তাহলে এইখানে আমরা আনসার করব কি? হোয়াট ইফ। ক্লিয়ার? বুঝতে পেরেছি আশা করি। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। লাস্ট 3 নম্বর উদাহরণটা যদি আমরা খেয়াল করি, তো আমরা যদি একটি সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করি যে হোয়াট ইফটা কোন সেন্টেন্সে বসে, একটু ভালো করে খেয়াল করো। যখন দেখবা যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আছে, কি আছে, সেন্টেন্সের শুরুতে যখন সাবজেক্ট থাকে এবং আমরা কি বলেছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা অর্থ অনুযায়ী হট ইফটা বসাতে পারি। ক্লিয়ার? তো দেখো এখানে একটি সেন্টেন্স দেয়া আছে, আমি লিখেছি যে ড্যাশ
উই ভিজিট টু দ্য সি বিচ। আসলে এটা মানে হচ্ছে আমরা যদি সি বিচে ভিজিট করি তাহলে কেমন হয়, ঠিক আছে? এই যে কেমন হয়, কি ঘটবে, এই অর্থ বুঝালে আমরা হটিপটা বসাবো। ক্লিয়ার? তাহলে যেহেতু আমাদের সূত্রে পড়ে গিয়েছে, যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তারা চোখ বন্ধ করে এখানে কি বসিয়ে দিবা? হটিপ বসিয়ে দিবা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এইখানে তোমাদেরকে একটি বক্সের মাধ্যমে কেন দিয়েছি, কারণ হচ্ছে এইচএসসিতে এইভাবেই প্রশ্ন আসে, ঠিক আছে? একটা বক্সে হচ্ছে তোমাদের যেই ফ্রেজাল ওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়া থাকবে এবং 10টা সেন্টেন্স থাকবে নিচে, ওই 10টা সেন্টেন্সে তোমাকে বুঝে ওয়ার্ডগুলো বসাতে হবে। ক্লিয়ার? তো আজকে এইখানে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব পার্ট 3 নিয়ে। ঠিক আছে? থ্যাংক ইউ।